কলকাতা এয়ারপোর্টে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সম্প্রতি কলকাতার এয়ারপোর্ট অথরিটি একটি পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ইমেলের মাধ্যমে করতে হবে আবেদন। চলুন জেনে নিই কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, আবেদন জানানোর শেষ দিন কবে, প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে, বয়সসীমা কত হবে ও বেতন কত দেওয়া হবে। প্রথমে আসবো পদের নাম, বয়সসীমা এবং শূন্যপদ সম্পর্কে। পদের নাম এখানে যেটা মেনশন করা রয়েছে, এখানে মেডিকেল কনসালটেন্ট এই পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এবার দেখে নেব বয়সসীমা। এয়ারপোর্ট অথরিটি বিজ্ঞপ্তির বিজ্ঞাপন অনুযায়ী এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 70 বছরের মধ্যে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তি অনুযায়ী এয়ারপোর্ট অথরিটি শুধুমাত্র একটি পদেই এখানে নিয়োগ করা হবে। এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাস করা থাকতে হবে। এছাড়াও থাকতে হবে 5 বছরের যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা। এই পদে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা এভিসিয়েশন যে কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন অথবা PSU থেকে অবসর গ্রহণ করেছেন তাদের। মাসিক বেতন, এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন 3000 টাকা করে দেওয়া হবে। তাহলে আপনারা হিসাব করবেন কত টাকা মাসে আপনাদের হচ্ছে। এবার দেখব নিয়োগ প্রক্রিয়া। আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ তারিখ, নিয়োগ প্রক্রিয়া। এই পদে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে। ইন্টারভিউ কবে হবে সেটি এয়ারপোর্ট অথরিটি অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে। আবেদন করতে কি ডকুমেন্টস প্রয়োজন। প্রথমে আসবো বসবাসের প্রমাণপত্র হিসাবে আপনাদের লাগছে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, মেডিকেল কাউন্সিলিং অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো, উইলি সাইন করা রেমুনেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন অফ এঙ্গেজমেন্ট। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে উইলে সাইন অ্যাকসেপ্টেন্স অফ চার্টার্ড অফ ডিউটিস অ্যান্ড রিসেপশনাবিলিটি ফর মেডিকেল কনসালটেন্ট, এটা লাগবে। উইলি সাইন কোড অফ কন্ডাক্ট ফর মেডিকেল কনসালটেন্ট। এবার দেখব আবেদন মূল্য। এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না, অর্থাৎ এটা আপনারা ফ্রিতে আবেদন করতে পারবেন। এবার দেখব কিভাবে আবেদন করবেন। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে, এখানে আপনারা আবেদন করতে পারবেন ইমেলের মাধ্যমে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন বা এই আবেদনপত্রের নিচে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করবেন। সেটা নিজের হাতে কলমে সেটাকে ফিল আপ করবেন এবং এর সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেড করবেন, করে সেই ডকুমেন্টসগুলো এই ফর্মের সাথে অ্যাটাচ করে স্ক্যান করে একটা PDF করে মেল করে পাঠাবেন। এবার দেখে নিন কোন মেল আইডিতে ফর্মটি পাঠাবেন। যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা 30/3/2025 অর্থাৎ এই মাসের 30 তারিখ, আর বেশি সময় নেই, আর মাত্র 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে আপনার ফর্মটি পাঠাবেন। এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে আপনাদের ফর্মটা কিন্তু মেল করে পাঠাতে হবে, একটা PDF করে পাঠাবেন। গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনপত্র জমা করা যাবে 30 মার্চ 2025 তারিখের মধ্যে। আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন এবং সব কিছুর লিঙ্ক আমি দিয়ে রাখবো। আজকের ভিডিওতে এরকম পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।